গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের মাঝখানে। আজকে কিন্তু একটা সম্পূর্ণ অন্যরকম মন নিয়ে অন্যরকম কথা বলতে আমি এসেছি। প্রথমেই বলি হ্যাপি বার্থডে টিনা। আহ, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমাকে। আমি এই ভিডিওটা তোমাকে ট্যাগ করব, যদি তোমার কাছে যা অনেক ভিডিও সবাই অনেককে ট্যাগ করে, তবুও আশা করি তুমি দেখবে। মজার ব্যাপার হলো তোমার আজকে জন্মদিন, আর ঠিক কালকে মানে 7 ডিসেম্বর আমার ছেলের জন্মদিন। হ্যাঁ, তো এটা আমি গত বছরও আমি ঠিক তোমার জন্ম মানে বার্থডেটা আমি জানতাম না বার্থডে কবে। তো এই বছর একদম প্রমিনেন্ট হলো যে 6 ডিসেম্বর তোমার বার্থডে। তো কেন হাসছি বলো তো? আমার ছেলেরও 7 ডিসেম্বর, মানে তোমরা দুজনেই ডিসেম্বর বর্ন। তো বাড়িতে একটা ডিসেম্বর বর্ন আছে আমার, তাই আর আমি মোটামুটি একটু এইগুলো এই জোডিয়াক সাইন ফাইন নিয়ে আমার একটু পড়াশুনো আছে। তো সেই হিসেবে আমি জানি এই ডিসেম্বর বর্ন মানে যারা স্যাজিটেরিয়াস হয়, এই স্যাজিটেরিয়ানরা প্রচণ্ড রকমের মানে জিদ্দি হয়, হ্যাঁ, স্টাবার্ন হয় একটু। তো সেটা আমার বাড়িতে তো আমি হাড়ে হাড়ে সেটা টের পাই। মানে মানে যেটা মনে করবে সেটা থেকে তাকে অন্যদিকে ঘোরানোটা খুব মুশকিল। মানে একদম ছোট্টবেলা থেকে যে জামাটা পরবে মনে করবে সেটাই পরবে। তুমি যতই তাকে মোল্ড করার চেষ্টা করো যে না না এটা না, আজকে এটা পরো। আমি অনেক সময় অনেক জামা লুকিয়ে দিতাম, কারণ ওর কিছু ফেভারিট ছিল, সেগুলোই ও ঘুরিয়ে ফিরিয়ে বেশি পরতো। এখন বড় হয়ে গেছে কিন্তু ওই জিদটা আছে। তবে জিদ তো সবসময় খারাপ হয় না, জিদ ভালোর দিকে গেলে সেটা ভালো হয়, আর খারাপের দিকে গেলে খারাপই হয়। এটাই আমি সবসময় ভয় পাই। ওর যখন জিদ ওঠে তখন কোনো কিছু করছে না, জিদ উঠলো তো কিন্তু তখন কিন্তু খাওয়া ঘুম সব ভুলে সেটা করলো, কিন্তু ওই আবার আবার অনেক সময় অনেক বলছি কিন্তু করছে না, মানে ভেতরে ভেতরে জিদ জিদ দিয়ে অনেক ব্যাপারেই জিদ করে আর কি। তো টিনাকেও আমি এটা বুঝতে পারি, ও প্রচণ্ড একজন জেদি মেয়ে। মনের ডিটারমিনেশন একটা আছে, সেটাতে আজকে এত বড় একটা লড়াই ও নেমেছে। হ্যাঁ, এবার ও ঠিক পথে গেছে না ভুল পথে গেছে সেটা আমি এখন থেকেই এটার বিচার আমি করছি না, কারণ একটা সামান্য ভিডিও দেখে হ্যাঁ আমি কোনো বিচার করতে চাই না। হ্যাঁ, কারণ আমরা সবাই না নিজেরটা নিজে বুঝি। ও নিজেই হয়তো কখনো বসে বিচার করবে যে ও যেটা করছে সেটা ঠিক করছে কিনা, বা ওর এই পদক্ষেপটা ঠিক হয়েছে কিনা। কারণ আমরা সবাই জানো তো মানে বাইরের পৃথিবীতে একটা রূপ নিয়ে থাকি। যতই বলো আমার অন্তরের আমি কে, আমার কোথায় আমার কোনটা পজিটিভ সাইড, আমার কোনটা নেগেটিভ সাইড, আমার কোনটা স্ট্রেংথ আর আমার কোনটা উইকনেস, এটা কিন্তু সব থেকে ভালো আমরা নিজেরাই জানি। সুতরাং বাইরের কে কি বললো আমি ওকে এখন একটা বিশাল করে জ্ঞান দেব, সেটা কালকে থেকে ওর ফলো করা কতটা সম্ভব হবে না হবে সেটা ওই বুঝতে পারবে। তো নিজেকে বোঝার মতন মানে ক্ষমতা আমাদের নিজেদের হয়ে যায় একটা বয়সের পরে। তখন কিন্তু মানে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, আবার কোনো কিছু 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 আমরা বুঝেই করি। হুম, আবার অনেক সময় ভুলও করি। হুম, তো তুমি আশা করি তোমাকে অনেকেই কমেন্ট সেকশানে অনেক কিছু উপদেশ দেয়, ভালো কথাই বলে, সেগুলো তোমার মানে এবার তোমার পক্ষে কতটা সম্ভব নয় তুমি জানো। তবে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে একটু গাঝাড়া দিতে হয়। সেই আবার এই যে একটা মানে দোষ কিছু কিছু মানুষের থাকে যে যারা একটু কুঁড়ে প্রকৃতির, হ্যাঁ অলস প্রকৃতির, হ্যাঁ, যে ভিডিওটা করছে সে সেই প্রকৃতিরই মানুষ। হ্যাঁ, আমি কুঁড়ে প্রকৃতির, আমি অলস প্রকৃতির। আমি অনেক কিছু মানে করব বলে শুরু করেও আবার ঠিক মতন কন্টিনিউ করতে পারি না, এগুলো আমি আগেও বলেছি। ফলে আমার অনেক ক্ষতি হয়েছে জীবনে। হ্যাঁ, অনেক কিছুতে আমি ছেড়ে দিয়েছি, হ্যাঁ, সেই পেশেন্স রাখতে পারিনি। তো যাই হোক, সেগুলো তো খুব ভালো কথা নয়। তুমি তোমার জন্য যেটা ভালো সেটা তুমি বুঝে শুনে চেষ্টা করো, সেটাই ভালো হবে। সেটা পড়াশুনো হোক, তোমার শরীরচর্চা হোক, বা ভিডিও কেন্দ্রিক যা হোক হোক। আর তোমার পারিবারিক ব্যাপারে আমি খুব একটা কিছু বলতে চাই না, কারণ এটা এখন অন্য পর্যায়ে চলে গেছে। তবে এখানে তো আমরা কেউ শত্রু মিত্র নই। আর আমার মনে হয় যারা আমরা ক্রিয়েটার,
যারা সত্যিকারের যাদের মধ্যে এখনও মনুষ্যত্ব আছে, যারা শুধু পয়সার জন্য এখানে বসে না বা দেখে না, হ্যাঁ, এরকম অনেক ভিউয়ার্সও আছে যারা, আমি তো নিজেকে ভিউয়ারই মনে করি, তারা এখনও কিন্তু চাইবে যে ওই ছোট্ট বাচ্চাটা তোমাদের দুজনকে পাক, হ্যাঁ, তার নেক্সট জন্মদিনে তার পাশে তোমরা দুজনেই থাকো। তোমাদের পুরনো ভিডিওগুলো সামনে এলে অনেকেই কমেন্ট সেকশানে বলে যে কি খারাপ লাগছে, কি সুন্দর ছিল ওদের ইয়েটা। সময় অনেক সময় অনেক কিছু করে দেয় জানো তো, যেটা আমাদের হাতে থাকে না। এটা আমাদের সবার জীবনেই, আমরা এরকম চাইনি, এমন একটা সময় এসেছিল যে অনেক কিছু ওলটপালট হয়ে গেল, এরকম প্রত্যেকেরই জীবনে হয়, আবার ঠিকও হয়ে যায়। সময় সময় সব কিছু মানে ঠিকও করে দেয়, হ্যাঁ। সময়ের তো জানি না তোমাদের জীবনে কোন পথে এরপরেটা তোমাদের এগোবে, তবে আমরা তো শুধু ওইরকম ক্রিয়েটার নই যে এখানে বসে একটা শুধু দল করে লড়াই করব আর এখান থেকে ওই চ্যানেল মনিটাইজ করে তার থেকে পয়সা তুলবো, এরম মানসিকতা যাদের আছে তাদের কথা আলাদা। কারণ কিছু কিছু মানুষ এখন দেখছি বলছে যে এই কন্ট্রোভার্সিটা করে খুব একটা কিছু এখন লাভ হচ্ছে না। আগে কি কার আরেকজন যে পরকীয়া করেছিল তার সময় অনেক বেশি আমাদের সবার অনেক বেশি মানে ভিউজ হয়েছে, অনেক বেশি টাকা উপার্জন করেছে, এরম মানসিকতার লোকেদের কথা আলাদা। কিন্তু যারা একটু বললাম তো মনুষ্যত্ব বিবেক নিয়ে চলে, তারা এখনও ছোট্ট বাচ্চাটা সত্যিই যারা ভালো চায়, ওই নকল করে আমি ভালো চাই বলে, হ্যাঁ, তাকে নিয়ে শুধু ভিউজ কামানো নয়, যারা সত্যিই ভালো চায় তারা অবশ্যই বলবে যে সে দুজনকে পাক। কারণ আমরা দুজনকে পেয়ে বড় হয়েছি, হ্যাঁ, আমাদের সন্তানরা দুজনকে পেয়ে বড় হয়েছে, তো কেন তা আমরা চাইবো না যে সেই বাচ্চাটাও দুজনকে পাক। এটা আমার এইটুকুই কথা ছিল। এবার আরেকটা কথা বলতে এলাম, সত্যি এখানে হয়তো কোথাও কোথাও দুটো দল হয়ে মানে যেখানে একটু কথা বলেছি লোকে সেই দলে ঠেলে দেয়, এবং অন্য লোকেদের থেকে একটু একটু আধটু হলেও আসে মানে নেগেটিভ কথা, সেটা আমি খুব একটা উপেক্ষা করতেই পারি, কোনো ব্যাপার না। আমার মানে চয়েস নিয়ে কেউ যদি বলে থাকে তার ব্যাপার, কারণ একটা সময় তাকেও যখন কেউ খারাপ কথা পুরো ওয়াইটি জুড়ে বলা হয়েছিল তখনও তার সাপোর্টে আমি গিয়েছিলাম, কারণ সেখানে আমার মনে ছিল একটা মেয়েকে সমানে পানুমাসি বলাটা আমার ভালো লাগছে না, তাকে বারবার তাকে ঠেলে দেওয়া হচ্ছে তার বিভিন্ন সাইটে তার এই সব নিয়ে, তার সে দুটো বাচ্চার মা, সেদিন তাকে সাপোর্ট করেছিলাম সেই মানসিকতা থেকে। আজও আরেকটা মেয়েকেও যখন মনে করছে পুরো ওয়াইটি দুনিয়া তার একটা ছোট ভুলের জন্য তার সংসারটা ঠিকমতো জোড়াও নেই, সে এখন একটা ভালো পরিস্থিতিতেও নেই, সন্তানকে ছেড়ে আছে, তো তাকে যেভাবে ভিডিও করে কথা বলা হচ্ছে সে তারও আমি বিরুদ্ধাচরণ করেছি। কালকে আরেকটা কারোর সাথেও এরকম হলে আমি করব। এটা নারীবাদী ব্যাপার না, এটা যার দিকে এটা হবে আমি তার দিকে অবশ্যই দাঁড়াবো। তো সেখানে যদি আমার চয়েস নিয়ে কারোর প্রশ্ন থাকে আমার কিছু বলার নেই। তো যাই হোক, এখানে তো আমি কাউকে শত্রু মিত্র কিছুই মনে করি না, খুব ছোট একজন মানুষ, হ্যাঁ। হ্যাঁ, আমার কথাবার্তায় বলাতে হয়তো কারোর এগেনস্টে কথা বলতে হয়েছে, সেইটুকু সময়ের জন্যই তার প্রতি আমার তিক্ততা গেছে। অন্য সময় আমার তিক্ততা নিয়ে বসে থাকার কোনো ব্যাপার হয় না, কারণ একটা কথা কি জানো তো, ঘৃণা, হেট, এটা খুব ভারী শব্দ, এই শব্দটা আমি বহন করতে চাই না। মানে যার তার ব্যাপারে আমি কারোর ব্যাপারেই অ্যাকচুয়ালি এখন যে বয়সে আমি যেছি যে কারোর ব্যাপারে ঘৃণা বা হেট এই ভারী শব্দটা আমি বহন করতে চাই না। ভালোবাসা মানুষের মনকে খুব হালকা করে, ঠিক ততটাই ঘৃণা বা হেট মানুষের মনকে ততটাই ভারী করে। সুতরাং এই ভার বহন করে কারোর প্রতি চলাটা আমার আর ইচ্ছে নেই। ফলে আমি এখন এই ফরগিভ ব্যাপারটাতে খুব বিশ্বাসী, এবং মানে কাউকে নিয়ে মনের মধ্যে একটা ওজন রাখতে চাই না। সময়ের সঙ্গে সঙ্গে যদি কেউ আমার সাথে অন্যায় করে থাকে, সময় যদি তার বিচার করে করবে, না করবে, কিন্তু আমি সেই ভার বহন করতে চাই না। এবার বলি, আজকে খুব ভালো লাগলো সত্যি, আমরা তো কোনো মানে কেউ কারো শত্রু নেই, যার যেটা ভালো দেখবো তার সেটা বলতে তো ভালোই লাগে। আজকে অসম্ভব ভালো লেগেছে আমার ম্যাডামের কমিউনিটি পোস্ট, তোমরা যারা দেখেছো জানো, আর যারা দেখোনি প্লিজ, উনি একটা বড় করে কমিউনিটি পোস্ট দিয়েছেন এই মহিলাদের 40 মহিলাদের নিয়ে, অপূর্ব অপূর্ব। উনি নিজে লেখেননি, উনি লিখেছেন কালেক্টেড, মানে ওটা যেহেতু কমিউনিটি পোস্ট আমি তো কপি করতে পারলাম না, নয়তো আমি কপি করে ওটা শেয়ার করতাম আর কি।
তো তবুও ইচ্ছা আছে আমি ওটা যেভাবে মানে নিজেই ওটা লিখে রাখবো, ইচ্ছা আছে ওনার কমিউনিটি পোস্টটা দেখে। কারণ আমার এত ভালো লেগেছে, মানে এত সুন্দর একটা লেখা, মানে যে আমাদের মতন এরকম মহিলারা বোধহয় সবাই ওটার সঙ্গে কোথাও না কোথাও রিলেট করতে পারবে। মানে এত কী বলবো, মানে মানে এত মানে প্রত্যেকটা মহিলার মনের কথা মানে অক্ষরে অক্ষরে বলা হয়েছে। এত সুন্দর একটা পোস্ট, মানে কি বলবো ম্যাডাম, আপনি এখানে বাকি যা করছেন কি হচ্ছেন অনেক সময় আমরা কথা বলি, সে ব্যাপারে আমাদের যেটা ভালো লাগে বলি, খারাপ লাগে বলি, কিন্তু আজকে আপনার কমিউনিটি পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম একটা সুন্দর কমিউনিটি পোস্ট আপনি দিয়েছেন। আমরা মনে হয় এরকম লেখা আরও আসুক। হ্যাঁ, আমিও দেখি কিছু যদি দিতে পারি, জানি না এখানকার লোকেদের এগুলোতে কতটা ইন্টারেস্ট থাকবে, কিন্তু মানে খুব সমৃদ্ধ হলাম লেখাটা পড়ে। এক একটা লেখা থাকে না, খুব সমৃদ্ধ করে মানুষকে। আপনার লেখা পড়ে আমি খুব সমৃদ্ধ হলাম। আমি কোনোদিন আপনাকে ট্যাগ করিনি, আমি ম্যাডাম বলে টাইটেল দিয়েছি। জানি না কোনোদিন আপনি আমার ভিডিও দেখেছেন কি না, বা অ্যাট অল আমাকে চেনেন কি না, কিন্তু আজকে আমি আপনাকে ট্যাগ করব। কারণ এই মেসেজটা আমি দিতে চাই আপনাকে, সেই ধন্যবাদটা দিতে চাই এই সুন্দর লেখাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ব্যাস, আর বেশি কিছু কথা না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আমার জীবনে একটি বিশেষ দিন, বুঝতেই পারছো, আমার ছেলের জন্মদিন, মানে আমার মাতৃত্বেরও জন্মদিন সেদিনকে। তো কালকের দিনটা বিশেষ, আমাদের মতন কিছু প্ল্যান আছে আমার করার। আমি কতটা ভিডিও করবো কি না জানি না, কারণ আমার পার্সোনাল লাইফের জিনিসগুলো না আমি খুব একটা শেয়ার করি না। ওই তোমাদের একটু খাবার শেয়ার করলাম বা কিছু শেয়ার করলাম, যেহেতু আমি ব্লগিং সেভাবে করি না, বা কখনো কখনো কিছু একটা লেখালাম, কিন্তু খুব পার্সোনাল দিনগুলো আমার পার্সোনাল থাকুক, সেটা বাজারে ছাড়তে আমার ভালো লাগে না। তো এটা হচ্ছে আমার নিজস্ব মতামত। তো শেষে আবার বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর টিনা, হ্যাপি বার্থডে এগেন। আশা করি আজকের দিনটা তুমি খুব ভালো করে কাটিয়েছো। অনেকটা সময় হয়ে গেল, দিনের প্রায় অনেকটাই শেষ হতে চললো। তো কালকে নিশ্চয়ই তোমার এই বার্থডে সংক্রান্ত কিছু ভিডিও আমরা পাবো, আর সেগুলো দেখব। বাকি সবাই খুব 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 ভালো থেকো।